হ্যালো, নমস্কার বন্ধুরা। কমার্স শেখো খুব সহজেই এই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজকে যে কনসেপ্টের যে আমাদের সিরিজটা চলছে তাতে আমরা যে জিনিসগুলো জানবো আজকে সেটা হলো দুটো জিনিস। একটা হলো ব্যবসায় মূলধন কাকে বলে আর ব্যবসায় উত্তোলন কাকে বলে। ইংরাজি টার্মে যেটাকে আমাদের বলা হয় ইনভেস্টমেন্ট আর ড্রয়িংস। একটা ব্যবসা চালু করার জন্য ব্যবসার মালিক যখন তার নিজের ঘর থেকে বা নিজের ব্যক্তিগত সম্পত্তির থেকে কোনো টাকা ব্যবসা চালু করার জন্য ব্যবসাতে ইনভেস্ট করে বা ব্যবসাটা পরিচালনা করার জন্য ব্যবসাতে ফার্দার ইনভেস্ট করে বা ব্যবসাটা এক্সপ্যানশানের জন্য প্রসার করার জন্য যখন ফার্দার ইনভেস্ট করে, সেটা ক্যাশ হতে পারে, নগদ টাকা ইনভেস্ট করছে সেইটা, অথবা ব্যবসা উন্নতির জন্য মালিক যখন নিজের থেকে নিজের ব্যক্তিগত সোর্স থেকে ব্যবসাতে কোনো সম্পত্তি ইনভেস্ট করে বা নিয়োজিত করে। যেমন কোনো কম্পিউটার সে নিজের পকেট থেকে কিনে ব্যবসাতে কাজে লাগালো, কোনো আসবাবপত্র চেয়ার টেবিল সে কিনে ব্যবসাতে কাজে লাগালো, কোনো ইনফ্রাস্ট্রাকচার বা কোনো অ্যাসেট ছোটো ছোটো কারখানাতে যেমন মেশিনপত্র হয় সেগুলো নিজের থেকে কিনে সে ব্যবসাতে কাজে লাগিয়ে ব্যবসাটা চালু করলো। এই জিনিসগুলো সবগুলোকেই ব্যবসায় মূলধন বা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বলা হয়ে থাকে। মানে ব্যবসার মালিক নিজের পকেট থেকে জিনিসটা কিনে ব্যবসা চালু করার জন্য এবং ব্যবসার সম্প্রসারণের জন্য বা ব্যবসাটা যাতে সচ্ছলভাবে রান করতে পারে সেইটার পারপাসে যে টাকাটা তোলে বা ইনভেস্ট করে ব্যবসাতে, বা তার পরিবর্তে কোনো সম্পত্তি বা জিনিস কিনে সেই ব্যবসাতে কাজে লাগায়, বা কোনো মেশিন বা কোনো ওয়ারেন্টি ইয়ার্সের পারপাসে যে খরচাগুলো হয় সেগুলো সে যদি নিজের পকেট থেকে ব্যবসাতে দিয়ে দেয় ক্যাশ রিলেটেড, অথবা কোনো সম্পত্তি রিলেটেড বা কোনো যন্ত্রাংশ রিলেটেড, কোনো মেশিনারি রিলেটেড যদি ফার্দার ইনভেস্ট করে বা ইনিশিয়ালি ইনভেস্ট করে, ব্যবসার উন্নতির জন্য মালিক যদি ইনভেস্ট করে, সেটাকেই একমাত্র মূলধন বা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বলা হয়ে থাকে। উল্টো দিকে মালিক যদি ব্যবসা থেকে কোনো একটা চালু ব্যবসা আছে, মালিক নিজের পারপাসে পার্সোনাল ইউজের জন্য যদি ব্যবসা থেকে কোনো টাকা তুলে নিয়ে আসে, নিয়ে সে তার নিজের কাজে লাগায়, পার্সোনাল কাজে লাগায়, ব্যবসার জন্য নয়, ব্যবসা থেকে টাকাটা তুলছে সেটা নিজের পার্সোনাল কাজে ইউজ করছে, সেইটাকে উত্তোলন বা ড্রয়িংস বলা হয়ে থাকে। এটাও দুরকম হতে পারে। মালিক ব্যবসা থেকে টাকা তুলে পার্সোনাল পারপাসে ইউজ করছে, অথবা ব্যবসা থেকে কোনো সম্পত্তি তুলে এনে পার্সোনাল পারপাসে ইউজ করছে। যেমন ব্যবসায় একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারটা সে ব্যবসার কাজে না লাগিয়ে ব্যবসা থেকে সেটা নিয়ে এসে বাড়িতে নিজের পার্সোনাল কাজে ইউজ করছে, তাহলেও সেটাকে ড্রয়িংস বা উত্তোলন বলা হয়ে থাকবে। মানে মূলধন এবং ড্রয়িংস এই দুটো জিনিসই টাকার পরিপ্রেক্ষিতে, মানে ক্যাশ বা নগদের পরিপ্রেক্ষিতে, অথবা কোনো সম্পত্তির বিনিময়ে হয়ে থাকে। দুটো ক্ষেত্রেই তাকে যদি জমা করছে ব্যবসায় তাহলে তাকে মূলধন বলছে, যদি সেই ব্যবসাটা থেকে তুলে নিয়ে নিজের পারপাসে ইউজ করছে পার্সোনাল পারপাসে, সেটাকে উত্তোলন বা ড্রয়িংস বলছে। কিছু উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটাকে আরও তোমাদের কাছে ক্লিয়ার করে বলতে পারি। ধরো ব্যবসার মালিক, আমি একটা ব্যবসা চালু করব, ব্যাংক থেকে কোনো লোন আমি নিচ্ছি না, ব্যাংক থেকে কোনো লোন নিয়ে ব্যবসা চালু করছি, সেটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে, সেটা কিন্তু মূলধন বা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হবে না। আমি নিজের ব্যক্তিগত যে টাকা আছে সেই টাকার থেকে, আমার পার্সোনাল যে টাকা আছে সেইটা দিয়ে আমি একটা ব্যবসা চালু করলাম। সাধারণত ছোটো ছোটো যে ব্যবসাগুলো হয়ে থাকে সেগুলোতে তাই হয়ে থাকে, মালিক নিজের টাকা থেকে ব্যবসা বা বিজনেসটা চালু করে থাকে। তাহলে সেই যে টাকাটা আমি ইনভেস্ট করলাম সেটাকে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা মূলধন বলা হচ্ছে। ধরো ব্যবসাটা যে চালু করলাম, ক্যাপিটাল ইনভেস্ট করে আমি একটা দোকান কিনলাম, সেই দোকানটা চালু করলাম, কিন্তু দোকানটা সাজাতে আরও ফার্দার টাকার দরকার। বা ধরো কোনো ছোট ব্যবসা, যন্ত্রাংশের উপর যেগুলো নির্ভরশীল, ছোট ছোট কারখানা যেগুলো, সেখানে আমি কোনো একটা মেশিন কিনে সেই মেশিনটা আমি কারখানাতে ব্যবহার করলাম। ছোট একটা কারখানা আছে, ছোট ওয়ার্কশপ টাইপের কারখানা, সেখানে সেই মেশিনটা আমি ইউজ করছি। তাহলে ব্যবসাটা চালু করার জন্য প্রথমত আমি ক্যাশ ইনভেস্ট করলাম, সেটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন টার্মস অফ ক্যাশ বা ফান্ড। সেকেন্ড হচ্ছে আমি একটা মেশিন কিনে সেই মেশিনটা আবার ব্যবসার কাজেই আবার ইউজ করছি, তাহলে সেটা একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন টার্মস অফ মেশিনারি বা কোনো ইকুইপমেন্ট। দুটো ক্ষেত্রেই ক্যাশের এবং ইকুইপমেন্ট দুটো পরিস্থিতিতেই ব্যবসার মালিক সেটাকে এসে ইনভেস্ট করছে,
ব্যবসার উন্নতির জন্য বা ব্যবসাটা চালু করার জন্য, ব্যবসাটা এক্সপ্যানশনের জন্য, তাহলে সেটাকে আমরা একমাত্র ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা মূলধন বলবো। উল্টো দিকে এক্সাম্পল হিসেবে যেমন বললাম, একটা কম্পিউটার সে ব্যবসা থেকে তুলে নিয়ে এসে ঘরের পারপাসে ইউজ করছে, সেটাকে আমরা ড্রয়িংস বা উত্তোলন বলবো। ব্যবসা থেকে কোনো টাকা সে ব্যবসায় যে লাভ হয় সেখান থেকে একটা পরিমাণ টাকা সে তুলে নিয়ে এলো, নিয়ে ঘরে নিজের পারপাসে ইউজ করলো, সেটার সঙ্গে ব্যবসার কোনো সম্পর্ক নেই, তাহলে সেটাকে আমরা ড্রয়িংস বলবো। তোমাদের সুবিধার জন্য আমরা দুটোরই যে সংজ্ঞা বা ডেফিনেশন আছে সেটা একবার তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কাছে পুরো জিনিসটা একবারেই ক্লিয়ার হয়ে যায়। এই রিলেটেড স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। ফার্দার আশা করি না এটার উপরে কোনো তোমাদের ডাউট আছে, স্পেশালি যখন জার্নাল এন্ট্রি তোমরা শুরু করবে তখন তোমাদের কাছে এই কনসেপ্টগুলো খুবই কাজে লাগবে। এগুলো যদি তোমাদের কাছে ক্লিয়ার না থাকে, তোমরা ফার্দার জার্নাল এন্ট্রি পাস করার সময় খুবই অসুবিধায় পড়বে। সেই জন্য শুরু থেকেই তোমাদের কাছে ডাউটগুলো যেন ক্লিয়ার থাকে, কনসেপচুয়ালি তোমরা যেন খুবই স্ট্রং হও। তাহলে মূলধন কাকে বলে সংজ্ঞাটা আমি পড়ছি। ব্যবসার মালিক কর্তৃক ব্যবসা শুরু বা পরিচালনার উদ্দেশ্যে ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ বা সম্পদের মোট মূল্যকে মূলধন বা ক্যাপিটাল বলা হয়ে থাকে। আর ড্রয়িংস বা উত্তোলন কাকে বলে? ব্যবসার মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে নগদ অর্থ, পণ্য বা অন্যান্য কোনো সম্পদ উত্তোলন করলে তাকে উত্তোলন বা ড্রয়িংস বলা হয়ে থাকে।